আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে আমন্ত্রণ। আমি তানজিনা নুরি সিদ্দিকী। শুরুতেই বলছি সংবাদ শিরোনাম। স্বাস্থ্য খাতের প্রধান প্রতিষ্ঠান এনএইচএস এর বেহাল দশা। রয়্যাল লন্ডন হসপিটালে চরম রোগী ভোগান্তির অভিযোগ। ব্রিটেনের স্বাস্থ্য খাতের প্রধান প্রতিষ্ঠান এনএইচএস এর হাসপাতালগুলোতে বিরাজ করছে বেহাল দশা। কোভিড, বেতন ভাতা নিয়ে চিকিৎসকদের ধর্মঘট, নার্স স্বল্পতা, বাজেট কাটছাঁটের কারণে রোগীদের জীবন পড়েছে হুমকির মুখে। সম্প্রতি রয়্যাল লন্ডন হসপিটালে রোগী সেবা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছে তারা রোগীর কাছ থেকে কোনো অভিযোগ পায়নি, কিন্তু রোগী ও রোগীর স্বজনরা নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন। হাসপাতালে রোগীরা কোনো অনিয়ম বা অবহেলার শিকার হলে পেশেন্টস অ্যাডভাইস অ্যান্ড লিয়াজন সার্ভিসকে অবহিত করার জন্য রোগীদের প্রতি আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম মৃধার প্রতিবেদনে। এনএসএস যে নামের সাথে জড়িয়ে আছে ব্রিটেনের চিকিৎসার সুনাম, কিন্তু সেই সুনামে ভাটা পড়তে শুরু করেছে কোভিড-19 পর থেকে। বাজেট কাট, চিকিৎসকের স্বল্পতা, নার্সদের অবহেলায় এনএসএস এর সেবায় বিরাজ করছে বেহাল দশা। লন্ডনের চিকিৎসা ব্যবস্থা এখন খুবই খারাপ অবস্থা চলতেছে। বৃদ্ধ মানুষ খুবই সাফার করতেছে। ওদেরকে অনেক সময় অনেক অপারেশন আছে বা অনেক জটিল চিকিৎসা আছে, তাদেরকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না। ডাক্তার রোগ নির্ধারণ করতে পারতেছে না। ট্রিটমেন্টটা কীভাবে কিতা স্ক্যান করলো করিয়া করে কিছু পাইছে না। আটতে পারেন না, খাইতে পারেন না, বমিং করেন, কিন্তু এখন মধ্যে রোগ নির্ধারণ করতে পারেন না। সম্প্রতি রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন এই রোগী সঠিক চিকিৎসা না পেয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমি রয়্যাল লন্ডন হসপিটালে কোনো ভালো চিকিৎসা পাই নাই। ভুল এই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন এসে দেওয়া হয়েছে। আমি এতে অনেক ভয় পাইছি। আর সিস্টারদের ব্যবহার অনেক খারাপ। সিস্টাররা অনেক অত্যাচার করে। রোগী জাকিয়া খানমের স্বামী অভিযোগ করে তার স্ত্রী খাট থেকে পড়েছে, ভিজা বিছানায় সারা রাত শুয়েছিল, সারা রাতে কোনো খবর নেয়নি নার্সরা। এমনকি এক রোগীর ইনজেকশন অন্য রোগীকে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ আনলেন তিনি। আমার ওয়াইফের এমন খারাপ অবস্থা ছিল যে উনি বেড বাউন্ড ছিলেন, উনি উঠতে পারতেন না, ইভেন হাতে ধরতে পারতেন না, খাইতে পারতেন না। ওনাকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পর পর ওনাকে পানি দিতে হচ্ছে। ওনার মুখে পানি না দিলে উনি মারা যাবে রাত্রিবেলা। আর একটা বড় ঘটনা ঘটে যায় যে আমার ওয়াইফ বেড থেকে পড়ে যায়। বেড থেকে পড়ে যেয়ে ওখানে ফ্লোরে পড়া অবস্থা ছিল। কতক্ষণ ছিল আল্লাহ পাকই জানেন। একজন নার্স এসে তাকে অ্যান্টিবায়োটিক দেয়। যখন অ্যান্টিবায়োটিক পুশ করে তখন আমি নার্সকে জিজ্ঞাসা করি যে তুমি একে আমার ওয়াইফকে, তুমি রুগীকে অ্যান্টিবায়োটিক পুশ করতেছো কেন? তখন বলে যে না, আমি ওটা জানি না, এটা ডাক্তার প্রেসক্রাইব করছে। যখন অর্ধেক অ্যান্টিবায়োটিক তার শরীরে ঢুকে গেছে, তখন একজন ডাক্তার এসে দৌড়ে এসে অ্যান্টিবায়োটিক বন্ধ করে। তখন উনি বলছেন যে না, একটু অসুবিধা আছে। তাহলে অসুবিধা কী হয়েছে? তখন নার্স বলছে এটা আমি ভুল হয়েছে, এই অ্যান্টিবায়োটিকটা এই রুগীর ছিল না, অ্যান্টিবায়োটিক ছিল অন্য ওয়ার্ডের অন্য রুগীর। রোগীর অভিযোগ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ইমেলে যোগাযোগ করা হলে ফিরতি ইমেলে জানানো হয়েছে তারা রোগীর কাছ থেকে কোনো অভিযোগ পায়নি। রোগীর অভিযোগ পেলে যথার্থ ব্যবস্থা নেবে হাসপাতাল কর্তৃপক্ষ। এনএসএস এর চিকিৎসা সেবার মান নিয়ে এই ক্যাম্পেনার বলেন, ব্রিটেনের চিকিৎসার সেবা এখন চরম হুমকির মুখে। সঠিক সেবা পেতে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। আমরা তো মনে করেন এই ধরনের রুগী বা এই ধরনের আরও রুগীগুলো যদি আমাদের কাছে অভিযোগ দেয়, আমরা ওদের অ্যাটেনশনে আমরা আনতে পারি। বাট বাস্তব জিনিস হইল গিয়া রয়্যাল লন্ডন হসপিটাল কোভিডের টাইমে তো মনে করছিলাম আমরা তারা একটা এক্সকিউজ ছিল যে তারা পুরা কেয়ার দিতে পারতেছে না, কারণ একটা কোভিড রিজন তারা দেখাইছে। এখন তো কোভিড না, কোনো প্যান্ডেমিক না, তাহলে তারা এই কেয়ারটা কিনে দিতে পারে না। সদ্য চিকিৎসা নেওয়া এই রোগী বলেন, এনএসএস এর চিকিৎসা সেবা বিশ্বের যে কোনো দেশের চিকিৎসার চেয়ে ভালো। আমি দেশ থেকে আসার পরে অসুস্থ হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে পরের দিন আমি যখন এনএইচএস এ ফোন দিই, আমার জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয় এবং অতি দ্রুততার সহিত আমাকে হসপিটালে তারা অ্যাডমিট করে। এবং হসপিটালে যাওয়ার পরে যে সার্ভিস আমি পেয়েছি, আমি বলবো যে অত্যন্ত ভালো এবং চমৎকার সার্ভিস। ডাক্তারের স্বল্পতা এবং নার্সদের অবহেলার কারণে রোগীরা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না বলে অভিযোগ থাকলেও দ্য রয়্যাল লন্ডন হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তারা রোগীদের যথাসাধ্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।